করেছে। ঠিক দেখো এটা হচ্ছে 9টা 15 সেম, এটা 9টা 15 হাই, এটা হচ্ছে লো। দেখো এখান থেকে ঠিক যেমন ব্রেক করেছে এখান থেকে একটা আপসাইড র্যালি দিয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা সব থেকে ইজি, যারা একদম নতুন ট্রেডিং শুরু করছো, একদম সহজ সিম্পল, আর এর উইন রেশিও আপ টু 70%। তো বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একদম ইজিয়েস্ট ওয়ে ইন্টারডে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। দেখো সবার ফার্স্টে 9টা 15-তে আমাদের মার্কেট ওপেন হয়। 9টা 15-র পরে 9টা 30 পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। 15 মিনিটের ক্যান্ডেল যখনই কমপ্লিট হবে, ধরো এটা 9টা 15 আর 9টা 30-এর এই একটা ক্যান্ডেল তৈরি হলো। এই ক্যান্ডেলে তোমার সবার ফার্স্ট কী করতে হবে, একটা লো মার্ক করতে হবে। এটা হচ্ছে 9টা 30, 15 থেকে 30-এর মধ্যে 15 মিনিটের ক্যান্ডেলের লো আর 15 মিনিট ক্যান্ডেলের হাই। এই হাই আর লোটাকে তোমাকে মার্ক করতে হবে, করে তোমাকে ওয়েট করতে হবে মার্কেট কোন দিকে ব্রেক করছে। 15 মিনিটের পরে তোমাকে 5 মিনিটে শিফট করতে হবে। সবার ফার্স্টে 15 মিনিটে ওয়েট করতে হবে, মার্কেটের ফার্স্ট ক্যান্ডেলের হাই আর লো মার্ক করতে হবে। হাই আর লো মার্ক করার পরে ওয়েট করতে হবে, মার্কেট 5 মিনিটে শিফট করার পরে দেখতে হবে মার্কেট কোন দিকে ব্রেক করছে। যদি মার্কেট এখানে নিচের দিকে ব্রেক করে দেয় তার মানে সেলিং সাইডে যেতে হবে। যদি মার্কেট উপরের দিকে ব্রেক করে দেয় তাহলে তোমাকে বাইং সাইড যেতে হবে। চলো বন্ধুরা, এই জিনিসটা এবারে আমরা মার্কেটে দেখে নেব যে এটা আদৌ মার্কেটে কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে 9টা 15 ক্যান্ডেল, এটা হচ্ছে লো, এই হচ্ছে লো, এটা হচ্ছে প্রিভিয়াস। এটা যদি দেখো নিফটি ফিফটির চার্টের দেখছি আমি, এটা এটা তোমার 2 এপ্রিল, মানে 4 দিন আগের যে মার্কেটের স্ট্রাকচারটা হয়েছিল সেটা নিয়ে আগে দেখে নিচ্ছি যে মার্কেট এই স্ট্র্যাটেজিতে কাজ হচ্ছে কি না। 2 এপ্রিলের আমি লো মার্ক করলাম, আমি 2 এপ্রিলের হাই মার্ক করলাম। তো লো আর হাই মার্ক করার পরে দেখতে পাচ্ছ মার্কেট যেদিকেই ব্রেক করবে সেদিকেই এন্ট্রি হবে। ঠিক দেখো নিচে তো ব্রেক করতে পারিনি, এই রেঞ্জে পুরোপুরি ব্রেক করতে পারিনি, ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়েছে। ব্রেক করে একদম নিচে ক্লোজিং দিতে হবে, ক্লোজিংটাও খুব ইম্পর্টেন্ট, ক্লোজিংটা ম্যাটার করে। ঠিক দেখো মার্কেট এই রেঞ্জকে যেই ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়েছে, এই রেঞ্জ থেকে দেখো মার্কেট কত বড় একটা আপসাইড র্যালি দিয়েছে। এখান থেকে তোমরা যদি বাইং সাইড নিতে, এরকম জায়গা বা একটু ওপরেও যদি তোমরা বাইং সাইড নিতে 1:2 রিস্ক রিওয়ার্ডে তোমাদের আরামসে তোমাদের একটা টার্গেট আসতো। ঠিক দেখো এই জায়গাটা দেখো, এটা হচ্ছে 15 মিনিটের লো, এই হচ্ছে লো, ধরো এখানে মার্ক করলে, এই হচ্ছে হাই মার্ক করলে, মার্কেট যেদিকে ব্রেক করবে সেদিকে তোমার এন্ট্রি। দেখো মার্কেট নিচের দিকে ব্রেক করেছে, এখানে নিচের দিকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, দেন আবার নিচে ফল করেছে। তো অনেক বেশি চান্সেস থাকবে এই স্ট্র্যাটেজিটা কাজ করার। দেখো এটা আরেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 9টা 15, এই হচ্ছে লো আর এই হচ্ছে হাই। দেখো মার্কেট যেই দিকেই ব্রেক করেছে, মার্কেট নিচের দিকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, আবার নিচে ফল করেছে। ঠিক দেখো এটা হচ্ছে 9টা 15 সেম, এটা 9টা 15 হাই, এটা হচ্ছে লো। দেখো এখান থেকে ঠিক যেমন ব্রেক করেছে এখান থেকে একটা আপসাইড র্যালি দিয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় এটা বেশিরভাগ সময় কাজ করে। তোমাদের কমেন্টও জানাও যে তোমরা এরকম ওপেনিং রেঞ্জ ব্রেকআউট ট্রেডিং নিয়ে স্ট্র্যাটেজিতে আর কি কি অ্যাড করো। এর সাথে তোমরা চাইলে ভলিউম অ্যাড করতে পারো, আরএসআই অ্যাড করতে পারো। কনফার্মেশন যত পাবে তত তোমাদের উইন রেশিও বাড়বে। তো আমি তোমাদের ব্যাক টেস্টিং করে দেখালাম এটা এইভাবে কাজ করে ওপেনিং রেঞ্জ ব্রেকআউটটা। একদম ইজিয়েস্ট ওয়েতে ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি, এটা সবথেকে সহজ। তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের মতামত, আর বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।